ধরেন এখানে আসছে আমরা, ঠিক আছে, একটাতে আসার পরে এখন এখানে আপনার ধরেন ইমেজটা এভাবে করে স্লাইড ইন হচ্ছে। এখন এটা চেঞ্জ করার জন্য আগে আমাদেরকে আসতে হবে কোথায়, ব্লগারের মধ্যে। ব্লগারে গেলাম, ব্লগারে আসার পরে এখন ওনারটা দিয়ে আমরা একটু লগ ইন করি, ঠিক আছে। লগ ইন করার পরে আচ্ছা দেখেন তাহলে দেখেন আমরা ওনার আইডিটা দিয়ে লগ ইন করি, ঠিক আছে। নেট একদম স্লো। না ওটা আপনি তো জাস্ট এখানে কি করতেছেন, ব্রাউজারে তো অনেক, ওটার জন্য স্লো হওয়ার কথা না। একটা পেজ ওপেন হইতে অনেক টাইম লাগতেছে, ঠিক আছে। আচ্ছা আসছে, দেখেন তাহলে আসার পরে এখানে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি ড্যাশবোর্ডে আসতে হবে। তাহলে এখন ধরেন ওনার ড্যাশবোর্ডে আসতেছি, ড্যাশবোর্ডে আসার পরে দেখেন তাহলে এখান থেকে আমাদেরকে আসতে হবে কোথায়, ট্যামলেটে। তাহলে ট্যামলেটে গেলাম, ট্যামলেট থেকে এডিট এইচটিএমএল এ গেলাম, ঠিক আছে। এডিট এইচটিএমএল এ আসার পরে ধরেন ওনার এই স্লাইডের মধ্যে যে ইমেজগুলো আছে এগুলো আমরা চেঞ্জ করব। এখন ধরেন এখানে আমরা যদি সার্চ করতে যাই এগুলো দিয়ে তো আমাদেরকে সার্চ করতে হবে, যেমন এই যে চাইল্ড হেলথ কেয়ার অ্যান্ড মানে হোমমেড রেমেডি, ঠিক আছে। এখন এখানে আমরা কন্ট্রোল এফ দিয়ে সেটা সার্চ করলাম, করার পরে ওটা দিয়ে এখানে পেস্ট করার পরে দেন এখানের মধ্যে আমাদেরকে শো করতেছে যে কি ধরেন এখানে আপনার স্লাইডের কোন ইমেজটা আপনি চেঞ্জ করবেন বা এগুলো আসছে, ঠিক আছে। এখন ধরেন আমি এখানে স্লাইডের দুই একটা ইমেজ চেঞ্জ করি, ঠিক আছে। এখন এখানে যে চেঞ্জ যে করবো ধরেন এখানে আমাদের যেটা করতে হবে ফার্স্টলি ওটা হচ্ছে কি আপনার স্লাইডের মধ্যে যে ইমেজটা ইউজ করছে না এটার সাইজটা কত সেটা আমাদেরকে দেখে নিতে হবে। ধরেন আমি এখানে আগে এটার ক্লিক করার পরে দেন এটাতে আসতেছে ইনস্পেক্ট এলিমেন্ট, ঠিক আছে। ইমেজের উপর গিয়ে যদি আপনি রাইট বাটন ক্লিক করেন দেন এটা আসতেছে, তাহলে ইনস্পেক্ট এলিমেন্টে আসলাম। আসার পরে দেখেন এখানে ইমেজের উপরে যে দেখেন আমি এখানে যখন মাউসটা আনলাম তাহলে আসছে কি আপনার 930x300, ঠিক আছে। এখন ধরেন আমি বাইরের থেকে একটা ইমেজ কি করবো আপলোড করবো এখানে, তাহলে দেখেন ধরেন আমি এখানে আসলাম গুগলের মধ্যে, গুগলের মধ্যে আসার পরে দেখেন ওনার এখানে যেগুলো ইউজ করছে অ্যাবাউট দিছে, দেন আপনার হেলদি ফিটনেস টিপসের মধ্যে কি দিছে আপনার হেলদি ইয়োগা, হেলদি ফুড, ঠিক আছে, এগুলাই দিছে। এখন ধরেন আমরা এখানে যদি হেলদি ফুড দিয়ে যদি একটা ইমেজ আপলোড করতে দেয় হেলদি ফুড, ঠিক আছে, এটাতে আসলাম দেন ইমেজে গেলাম, ইমেজে আসলাম দেখেন এখন এটা আমাদের আর দরকার হচ্ছে না। ইমেজে আসার পরে ধরেন আমি এখান থেকে যে কোনো একটা ইমেজ
ডাউনলোড করে নিই। ধরেন এই ইমেজটা ডাউনলোড করতেছি, ঠিক আছে? তাহলে এটার ভিউ ইমেজে গেলাম, এবং ওনার সাইটের কিন্তু আপনার ভিজিটও খুব ভালো, আর ডেইলি দেখলাম যে 500টারও বেশি ভিজিট হয়, ঠিক আছে? হ্যাঁ, ড্রপডাউন মেনু, হ্যাঁ হ্যাঁ, এটা আপনার ধরেন বাইরের একটা যদি টেমপ্লেট অ্যাড করেন তাহলে তো ওইখানে আপনার মেনু সহ আসতেছে। ওটা তো মানে দেখেছিলাম আপনাদের ড্রপডাউন মেনু দেখেনি? ড্রপডাউন মেনু সহ মানে দেখেছিলাম আপনাদের, হয়তো না ওটা ম্যাডাম এখানে না, তো ওটা হচ্ছে ম্যাডাম আপনার ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে, ঠিক আছে? ব্লগ স্পটে দেখেছিলাম। এখন থিম এইটা যে কিভাবে আপলোড করছে আপনার এখানে ধরেন, ওটা তো মনে হয় জানেন নাকি? থিম আপলোডটা জানেন আপনারা, তো মনে হয় জানেন সবাই নাকি? থিম বাইরের থেকে একটা থিম কিভাবে আপলোড করতে হয় ব্লগারের মধ্যে। আচ্ছা, এখন তাহলে দেখেন আমরা এখানে আসলাম, আসার পরে ধরেন এই ইমেজটা আসছে, এটা অনেক বড় ইমেজ দিচ্ছে। তো এখন এটা সেভ করতেছি, দেখেন সেভ ইমেজেস, ধরেন ওনার হেলদি দিয়েই সেভ করতেছি, ঠিক আছে? সেভ করলাম। আচ্ছা, এখন দেখেন সেভ করার পরে এখানে আমার কিন্তু ইমেজের সাইজটা হবে কত? 930x300। তা এখন ধরেন আমি ইমেজটা এখান থেকে দেখেন, ইমেজটা আমাকে আগে সাইজ করে নিতে হবে। রিসাইজ করার জন্য তাহলে ইমেজের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে ওপেন উইথ পেন্টে গেলাম, ঠিক আছে? ওপেন উইথ পেন্টে আসলাম, আসার পরে ধরেন এখানে আমি এই যে এটাতে আসলাম রিসাইজে, ঠিক আছে? এখন এখানে আমি পিক্সেলে দিলাম, দেওয়ার পরে এখানে এইটা আগে উঠে দিবেন, ঠিক আছে? না এটা ধরেন আমি এখানে যদি 930 দিই, 930 ছিল ওটা, তাহলে এটা কিন্তু অটোমেটিক এরা নিয়ে নিছে রেশিওটা। তো এটা আমি উঠাই দিলাম, উঠানোর পর এটা এবার চেঞ্জ করবো 930, তারপর এটা দেবো 300, ঠিক আছে? দেওয়ার পরে ওকে দিলাম। এবার তাহলে আমার স্লাইডের সাইজ আকারে মানে করে নিছে ইমেজটা। আচ্ছা, করার পরে এখানে আমাদের যেটা মানে করতে হবে একটু দেখেন, এই যে আমি যদি এখানে আসি, এবার ব্লগার আসলাম, ব্লগার আসার পরে দেখেন এখানে আমি যদি ইমেজটা যদি চেঞ্জ করতে যাই, আমার ইমেজটা কিন্তু এখানে এই যে IMG SRC এখানে কিন্তু এটা লিঙ্ক দিছে, এবং আপনাকে কিন্তু একটা লিঙ্ক এখানে দিতে হবে, এবং আপনি চাইলে আপনার পিসি থেকে কোনো ইমেজ এখানে আপলোড করতে পারতেছেন না, ঠিক আছে? তো এখানে ধরেন আপনি যদি একটা ইমেজ যদি আপলোড করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? একটা পোস্ট করতে হবে। এটা আপনি ইমেজটা দুইভাবে আপলোড করতে পারেন। একটা হচ্ছে আপনার ধরেন কোনো একটা ইমেজ আপলোডের আপনার সাইটে গিয়ে কী করতে পারেন? আপলোড করতে পারেন। যেমন পিন্টারেস্ট হচ্ছে ইমেজ আপলোডের একটা সাইট, এবং এগুলো নিয়ে আপনাদের কিন্তু টপিক্স আছে, সো ওই সময় আলোচনা করবো। আমি জাস্ট এমনিতে আপনাদের দেখাই, একটু দেখেন পিন্টারেস্ট। হ্যাঁ, ইয়েস। এখন দেখেন পিন্টারেস্টে আসলাম আমি, পিন্টারেস্টে আসার পর ধরেন এই যে ওনার আইডিতে আসলাম, আসার পরে এখানে এই যে এখানে ধরেন আমি একটা পিন অ্যাড করবো এখানে, ঠিক আছে? পিন অ্যাড করতে গেলে আমাকে এখানে আসতে হচ্ছে, দেখেন এই যে অ্যাড পিনে আসলাম, এবং কিভাবে সেটা আপনারা করবেন আমি স্টেপ বাই স্টেপ দেখাবো, ঠিক আছে? তো এখন এখানে আমাদেরকে এটা আপলোড করতে হবে, ঠিক আছে? দেখেন এই যে চুজ ইমেজ আসলাম, আসার পরে এখান থেকে ধরেন হেলদি দিয়ে যেটা আছে এটা আমরা আপলোড করে নিলাম। আচ্ছা, ইমেজটা আপলোড হয়েছে, দেন এটা পিনিট দিলাম। এখানে ধরেন আমরা ডেসক্রিপশনের মধ্যে হেলদিটা দিয়ে দিলাম, দেন এটা দিলাম পিনিট, ঠিক আছে? পিনিট দেওয়ার পরে ইমেজটা আসছে, এটা আমি সিড নাও দিলাম, তাহলে ইমেজটা এখানে আসছে। এখন এখানে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, রাইট বাটন ক্লিক করলাম, দেন কি কপি ইমেজ ইউআরএল, দেন এখানে আসলাম, আসার পর আমার এই যে ইমেজের যেটা আছে কোটেশন থেকে কোটেশনের আগ পর্যন্ত সেটা আমি চেঞ্জ করে দিচ্ছি জেপিজি পর্যন্ত, ঠিক আছে? তাহলে এটা কন্ট্রোল ভি দিয়ে এটা আগে ধরেন ডিলিট করে দিলাম, এভাবে আসছে, দেন আগেরটা যেটা আমি কপি করলাম সেটা পেস্ট করে দিলাম, ঠিক আছে? করার পর এবার দেখেন আমি এখানে সেভ টেমপ্লেট দিলাম, এবং আমার সাইজটা কিন্তু হয়েছে কত? 930x300, ঠিক আছে? ওদের এইখানে যা আছে আর কি। আচ্ছা, এরপর তাহলে দেখেন এটা সেভ হইলো, হওয়ার পরে এখানে আসলাম, রিলোড দিলাম, দেখেন রিলোড দেওয়ার পরে আমার ইমেজটা ঠিকভাবে আসছে কিনা তাহলে দেখেন এই যে ইমেজটা কিন্তু আমার অর্ধেক মানে হয়ে গেছে, পুরো সাইজ কিন্তু আসে নাই। তো পুরো সাইজ আসে নাই কোনো কারণ এখানে ওরা পিন্টারেস্টে ওদের একটা ডিফল্ট সাইজ করে দিছে, যেহেতু আমি ওইখানে আপলোড করলাম ওই সাইজটা এখানে আমাকে এনে দিচ্ছে। সো আমি এখানে যেটা করব সেটা হচ্ছে ব্লগারে একটা পোস্ট করব, ব্লগারে আমার একটা পোস্ট থাকবে, সেটা আপনার ধরেন এখানে আমার স্লাইডের মধ্যে যেসব ইমেজগুলো হবে
মানে 5-6টা ইমেজ দিয়ে একটা কি হবে পোস্ট হবে, ওইখানে আমার সবগুলো ইমেজ একসাথে গিয়ে আসবে। দেখেন তাহলে আমি আবারও এখানে কোনটা এখান থেকে এখানে আপনি উইথ হাইট যদি বাড়াতে চান এখানে আপনার HTML কোড দিলে কিন্তু সেটা কাজ করবে না, যেহেতু এটা আপনারা কি করছে CSS কোড দিয়ে কিন্তু মানে করছে, এই যে ক্লাস ইউজ করছে। সো এটা যদি আপনি চেঞ্জ করতে চান আপনাকে উপরে গিয়ে এটার ক্লাসটা আগে ডিফাইন করতে হবে কি আছে ক্লাস, অথবা ক্লাস যদি আগে থেকে ডিফাইন করে ওটা কাজটা আপনার বেড়ে যাচ্ছে। সো আপনি একটা কাজ করবেন সেটা হচ্ছে কি ব্লগার আসবেন। ধরেন আমি এখানে ব্লগার আসলাম, ব্লগার আসলে ওনার ড্যাশবোর্ডটাতে নিয়ে আসলো, ঠিক আছে। ড্যাশবোর্ড থেকে ওনার ধরেন এটাতে ক্লিক করলাম, ক্লিক করলে এবার পোস্ট আসতে হবে, পোস্টে গেলাম। দেখেন পোস্ট দেখে এখানে আমাদের অল পোস্ট আসছে। এখানে ধরেন এই যে স্লাইডার ইমেজ দিয়ে একটা আগেই করা ছিল, এটা আমি ডিলিট করে দিচ্ছি। দেখেন ওকে দিয়ে ডিলিট করলাম। তাহলে এখন আমাদেরকে কি করতে হবে সেটা নিউ পোস্টে গেছি, নিউ পোস্টে যাওয়ার পরে এখানে আমাদের টাইটেলটা হবে কি স্লাইডার ইমেজ, ঠিক আছে। অথবা যদি আপনি একটা পোস্ট যদি মানে করতে চান পোস্টও দিতে পারেন, পোস্টের মধ্যে যে স্লাইডের ইমেজগুলো সব একসাথে নিয়ে আসবেন, ঠিক আছে। এটা আমি দিলাম এখানে স্লাইডার ইমেজ, ঠিক আছে। সরি ম্যাডাম কিছু বলছেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই পাবলিশ করতে হবে। আচ্ছা এখন এখানে আমরা ইমেজটা আনবো, তাহলে ইমেজের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন আমরা এখানে যে ইমেজটা এখন করছি ডাউনলোড এইটাই নিব, ঠিক আছে। এখন এটাতে আমরা এখানের মধ্যে সাইজ করে মানে রাখছি, এই যে এটা ইমেজ। আচ্ছা তো এখন তাহলে দেখেন আমরা এটাতে আসার পরে অনেক স্লো দেখা যাচ্ছে না, আচ্ছা তাহলে এবার চুজ ফাইল আসতে হবে। চুজ ফাইল আসার পরে এখানে আমাদের যে হেলদি দিয়ে আমরা যে ইমেজটা রিসাইজ করে নিছি ওই ইমেজটা কোথায়, এটা না healthy.jpg। আচ্ছা আচ্ছা আমরা ওই ইমেজটা কি রিসাইজ করার পরে কি সেভ করছিলাম? আচ্ছা তাহলে এটা দিলাম এট সিলেক্টেড, হ্যাঁ এটা এটা নাকি আচ্ছা দেখি তাহলে আমরা 1500x980, তাহলে আমরা ওটা সেভ করি নাই। তাহলে দেখেন এই যে তাহলে ইমেজ থেকে আসতে হবে কোথায় ওপেন উইথ, দেন পেন্টে গেলাম, ঠিক আছে। পেন্টে আসার পরে আসতে হবে কোথায় রিসাইজে, রিসাইজ থেকে এই যে পিক্সেলের মধ্যে ক্লিক করবেন, পিক্সেলে ক্লিক করার পরে এখানে হবে কত 930, ঠিক আছে। এখানে হবে 930 আর এখানে এটা আমরা উঠাই দিলাম, দেন এখানে হবে কত 300 দেওয়ার পরে তাহলে এটা ওকে দিলাম। এবার এখান থেকে ফাইল আসলাম, হ্যাঁ ফাইল আসলে সেভ এস, এখানে আপনার অনেকগুলো দিয়েছে ফরম্যাট পিএনজি জেপিজি, তবে আপনার ওয়েবেরটা কিন্তু পিএনজি হওয়াটাই বেটার, ঠিক আছে। এখন পিএনজি দিয়ে দিলাম, দেন ধরেন এটা আমরা হেলদির সাথে একটা 1 দিই, হেলদি 1, ওকে তাহলে সেভ করলাম। এবার সেভ করার পর ধরেন আমার এখানে ইমেজটা তাহলে আসবে, এটা আমার এটা না অবশ্য ব্যাক স্পেস দিয়ে ডিলিট করলাম, দেন ইমেজে গেলাম, ইমেজে আসার পরে চুজ ফাইল আসলাম, ঠিক আছে। আসার পরে এখানে আমাদের ইমেজটা সেভ করলাম কি দিয়ে হেলদি 1 দিয়ে, না হেলদি 1-এ ক্লিক করলাম, দেন ইমেজটা এখানে চলে আসছে। এখানে আসছে, ঠিক আছে। এখানে আসার পরে দেখেন হেলদি 1 দিয়ে যে এখন স্লাইডের ইমেজ হিসেবে নিয়ে নিছে, তাহলে এবার সিলেক্ট দিলাম, এখন আসছে, ঠিক আছে। এবার তাহলে এটা আমরা কি করব পাবলিশ করব, পাবলিশ দিয়ে দিলাম। দেখেন পাবলিশ দেওয়ার পরে দেখেন এটা ক্যান্সেল দিলাম আপাতত, এটা আমরা শেয়ার করতেছি না ওনার গুগল প্লাসে। ভিউতে গেলাম, ঠিক আছে। ভিউতে আসার পরে এই যে আমরা এখন যে ইমেজটা আপলোড করলাম সেটা আসছে পোস্ট আকারে। এখন এখানে আমাদেরকে কি করতে হবে, রাইট বাটন ক্লিক করলাম, দেন কপি ইমেজ ইউআরএল নিলাম, এটা নেওয়ার পরে এখানে আমাদেরকে এটাতে আসতে হবে। ব্লগার আসার পরে আমরা এই ইমেজটা মনে হয় চেঞ্জ করছিলাম নাকি, তাহলে এখন এইটা আমরা ধরেন এইটা ব্যাক স্পেস দিয়ে ডিলিট করলাম, দেন কন্ট্রোল কি দিয়ে সেভ করলাম। আচ্ছা এবার সেভ টেমপ্লেট দিয়ে দিলাম।
তারপর দেখেন এটা এখানে আসলাম, আমরা রিলোড দিলাম, তাহলে এখন আমাদের ইমেজটা ঠিকভাবে আসছে কিনা দেখেন। ফুডের যে ইমেজটা দিলাম আমরা, ঠিক আছে, প্রথম ইমেজ দিই, তাহলে এখন আমার এটা পুরো স্লাইড হিসেবে দিয়ে নিছে। সো আমরা এটা পিন্টারেস্টে না করে কি করব, ব্লগের একটা পোস্ট আকারে সেটা সাবমিট করে নেব। আচ্ছা, এখন এই যে মেনুগুলো কিভাবে অ্যাড করবেন এটাও তাহলে একসাথে আমরা আলোচনা করে ফেলি। ধরেন হ্যাঁ স্লাইডার ইমেজ, হ্যাঁ ওই যে আমরা এখন যে পোস্টটা করলাম, তাহলে এখন এখানে আপনার ধরেন স্লাইডের মধ্যে যা যা ইমেজ আপনার দিবেন সবগুলো একটা পোস্টে কি করবেন, আপলোড করে দিবেন। আপলোড, হ্যাঁ একসাথে করবেন। একসাথে করলে তাহলে আপনার ধরেন পোস্ট আপনার ওটার উপর যদিও পোস্টটা একটাই হবে, অথবা আপনি যদি চান যে না আমার এটা আমি এই ধরনের টাইটেল না দিয়ে অন্য একটা কি দিব, টাইটেল দিব, যেমন আপনি দিতে পারেন কি হেলদি ফুড ইমেজ, তাহলে সেটা আপনার একটা পোস্ট আকারে যায়, সেটা আপনারা এখানে স্লাইডার ইমেজ আপনাকে দিতে মানে হচ্ছে না, হেলদি ফুড ইমেজ দিলে মানে হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আপনার ধরেন এখানে যদি স্লাইডে যদি 5টা ইমেজ হয়, 5টা ইমেজ আপনি কি করবেন 930x300 সাইজ করে আপলোড করে দেবেন পোস্টের মধ্যে। পাবলিশ করার পরে এবার ওইখান থেকে লিঙ্ক অ্যাড্রেস এসে জাস্ট এখানে এই যে এখানের মধ্যে পেস্ট করলে হয়ে যাবে, একটা একটা করে সার্চ করে। এবার দেখেন আমরা যদি এখানে এটা যদি চেঞ্জ করতে যাই, আচ্ছা ওনার আশা করি প্রবলেমটা সলভ হয়েছে এখানে। সো এটা একটু আমরা কাজ করি, এটা